ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস দেশটির স্বাধীনতাকামী সংগঠন হামাসকে গালি দিয়েছেন। এরই সঙ্গেই তিনি বলেছেন, বন্দীদের মুক্তি না দিয়ে ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে যেতে ইসরায়েলের জন্য অজুহাত তৈরি করছে হামাস। কাজেই গাজায় অবশিষ্ট বন্দীদের মুক্তি দিতে হামাসের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তোমাদের কাছে যারা আছে তাদের হস্তান্তর করো এবং আমাদের এই অবস্থা থেকে মুক্তি দাও। ইসরায়েলকে কোনো অজুহাত দেওয়ার সুযোগ দিও না। ইসরায়েল নিয়ন্ত্রিত রামাল্লায় এক অধিবেশনে মাহমুদ আব্বাস এসব কথা বলেন। প্রতিদিন শত শত মানুষ মারা যাওয়ার কারণ হিসেবে মার্কিন জিম্মিকে হস্তান্তর না করাকে দায়ী করেন তিনি। মাহমুদ আব্বাস বলেন, ইসরায়েলের কারণে নয়, বরং বন্দীদের আটকে রাখার কারণে আমাকে এবং আমার জনগণকে মূল্য দিতে হচ্ছে। 2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালিয়ে 251 জনকে বন্দী করে গাজায় নিয়ে যায়। এর মধ্যে 58 জন এখনও বন্দী আছে। হামাস ও আব্বাসের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে ফিলিস্তিনিদের রক্ষা করতে ব্যর্থ হওয়া এবং সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীগুলোর বিরুদ্ধে দমন পীড়ন চালানোর জন্য আব্বাস ব্যাপকভাবে সমালোচিত।